আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML এর ৭ নম্বর ক্লাস। দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবং আজকে আমাদের HTML এর যে attributes রয়েছে, এই attributes এর শেষ ক্লাস। আমাদের যে বাকি attributes গুলি রয়েছে সেগুলি হচ্ছে input tag এর attributes এবং table attributes বাকি রয়েছে। আমরা সেগুলো আজকে দেখব। চলুন দেখা যাক। আমি আমার কোড এডিটর ওপেন করে নিয়েছি। এখানে আমরা input tag এর attributes প্র্যাকটিক্যালি দেখব। যেহেতু আমরা ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউটস দেখব, তাই এখানে প্রথমে একটি ফ্রম ট্যাগ নিয়ে নিচ্ছি। ফ্রম, এই ফ্রমের ভিতরে নেব হচ্ছে এই ফ্রমের ভিতরে লেভেল ফর নেম, নেম এরপর একটি ইনপুট ট্যাগ নেব। ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়াল টু নেম, আইডি নেম। এরপরে নেব একটি বাটন ট্যাগ, বাটন। এই বাটন ট্যাগের টাইপ হচ্ছে সাবমিট টেক্সট সাবমিট। আমরা যে কোডটি লিখলাম, যে ফ্রম ট্যাগের ভিতরে একটি লেবেল নিলাম, একটি ইনপুট নিলাম এবং একটি বাটন নিলাম। আমরা দেখতে পাচ্ছি আউটপুট এসেছে লেবেল নেম, একটি ইনপুট ফিল্ড এবং একটি বাটন। আমরা যদি এখানে এই ইনপুট ফিল্ডের মধ্যে কোনো কিছু লিখে তারপর সাবমিট করি, তারপর দেখতে পাচ্ছি এটি কাজ করছে। কিন্তু যদি কোনো কিছু না লিখে যদি সাবমিট করি, তারপরেও এটি কোনো এরর দেখাচ্ছে না। আমরা যদি এই ইনপুট ট্যাগের ভিতরে একটি অ্যাট্রিবিউটস লিখি, একটি অ্যাট্রিবিউটস রয়েছে রিকোয়ার্ড নামে, রিকোয়ার্ড। এখন যদি এটিকে কন্ট্রোল সেভ করি, এখন এটিকে যদি সাবমিট ক্লিক করি, দেখুন আমাদের বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন আমাদের এটি পূরণ করতে হবে। যদি এটি পূরণ না করি তাহলে এটি সাবমিট হবে না, এই বাটনটি একটি কাজ করবে না, ফর্মটি ফিল আপ হবে না। তাই আমাদের এটিকে আবারও লিখে দিলাম নেম মাহমুদ হাসান এবং এখানে যদি আমি সাবমিট করি তাহলে দেখেন এখন এটি কাজ করছে। আমরা যদি কোনো ফিল্ডকে রিকোয়ার্ড করাতে চাই, যেটি অবশ্যই পূরণ করতে হবে, তাই আমরা এইভাবে লিখতে হবে, এই অ্যাট্রিবিউটসটি দিয়ে বলে দিতে হবে এটি রিকোয়ার্ড এই ইনপুট ট্যাগের ভিতরে। আচ্ছা, এখন আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখব, সেটি হচ্ছে প্লেস হোল্ডার নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, প্লেস হোল্ডার। আমরা যদি ব্রাউজারে গিয়ে দেখি, দেখেন এই ফিল্ডের ভিতরে কিন্তু কোনো কিছু লেখা নাই। আমি যদি চাই যে একটি প্লেস হোল্ডার দিতে, যে এখানে লেখা থাকবে যে রাইট ইউর নেম, এই ইউর নেমটি সরে যাবে এবং আপনি যে লেখাটি লিখবেন লেখাটি এখানে আসবে। তাহলে চলুন দেখি এটি কাজ কি। যেমন ধরেন এখানে আমি একটি অ্যাট্রিবিউটস লিখলাম প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার লিখে এখানে লিখলাম যে ইউর নেম। এখন এটিকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে গেলে আমরা দেখতে পারবো যে ইউর নেম এই লেখাটি এসেছে এবং এখানে যদি আমি ক্লিক করি এবং আমার নাম লিখি, দেখেন আমি যদি এখানে আমার কিবোর্ড থেকে আমার নাম লিখি, টেক্সট লিখি, তাহলে দেখুন ইউর নেম এই লেখাটি চলে যাচ্ছে। এবং আমি যদি কোনো কিছু না লিখি তাহলে এখানে বলছে যে ইউর নেম। বা যখনই কিবোর্ড থেকে কোনো কিছু লিখতে যাব তখনই দেখবো এটি চলে যাবে। এটি হচ্ছে প্লেস হোল্ডার, এটিকে বলা হয় প্লেস হোল্ডার। তো আমরা এই অ্যাট্রিবিউটসটি দিয়ে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি যে ইউর নেম, রাইট ইউর নেম। এখন কন্ট্রোল সেভ দিলে রাইট ইউর নেম এই লেখাটি আসছে। এখন যদি আমি মাহমুদ হাসান দিই এবং সাবমিট করি, এটি সাবমিট হচ্ছে। এখন সাবমিট যদি কোনো কিছু অবস্থায় না লিখে সাবমিট দিই তাহলে দেখেন এটি কাজ করবে না, কারণ আমরা এখানে রিকোয়ার্ড দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, সেই অ্যাট্রিবিউটসটি হচ্ছে রিড অনলি নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, রিড অনলি।
এই রিড অনলি আমি যদি এখানে ভ্যালু দিয়ে দিই, দিস ইজ মাহমুদ হাসান, কন্ট্রোল সেভ করি, আমরা এই ফিল্ডের ভিতরে ভ্যালু দেখতে পারবো দিস ইজ মাহমুদ হাসান। এখন এটিকে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না, এই ফিল্ডের মধ্যে কিন্তু কোনো 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 ওয়ার্ড লিখতে পারবো না, এটি কোনো কাজ করবে না। এটি কেন কাজ করবে না? এটি শুধু আপনি পড়তে পারবেন, এটি সাবমিটও হবে না, কিছুই হবে না, শুধুমাত্র রিড করতে পারবেন। এখানে লেখা আছে যে রিড অনলি এবং ভ্যালু দিয়েছি দিস ইজ মাহমুদ হাসান, এবং এই ভ্যালু দিয়ে আমি বলে দিতে পারি আপনি কোন লেখাটি দেখবেন এই ফিল্ডের মধ্যে, সেটি আমি বলে দিতে পারি, এবং আপনি শুধু এটি পড়তে পারবেন, কোনো লিখতে পারবেন না কোনো কিছু। এটিকে রিড অনলি এই অ্যাট্রিবিউটস দিয়ে এটি করা হয়। এরপরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন ডিসেবল নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। আমি যদি চাই যে এই অ্যাক্টিভ ফিল্ডটা ডিসেবল হয়ে যাবে, যেমন ধরেন আমি যদি এখানে লিখে দিই যে ডিসেবল, এখন কন্ট্রোল সেভ দেই, আমরা দেখতে পারবো যে এই ফিল্ডটি আর অ্যাক্টিভ নাই, এটি ডিসেবল হয়ে গেছে। আমরা যদি এটি তুলে দিই তাহলে এর পরিবর্তনটা আমরা দেখতে পারবো, যে তুলে দিলাম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে গেলে দেখতে পারবো যে এখন এটি কিন্তু এই ফিল্ডে কিন্তু ক্লিক করলে এটি কিন্তু দেখেন অ্যাক্টিভ হচ্ছে এবং কাজ করা যাচ্ছে। যেহেতু আমরা রিড অনলি দিয়েছি তাই এই লেখাটিকে চেঞ্জ করা যাচ্ছে না এবং এখানে কোনো কিছু লেখা যাচ্ছে না। এটি হচ্ছে ডিসেবলের কাজ। আমি এটি ডিসেবল দিয়ে রাখি, আবার ডিসেবল। এখন এটিকে কন্ট্রোল সেভ করে আবার দেখি যে এর পরিবর্তনটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ডিসেবল দিয়ে কি করা হয়। আচ্ছা, এরপরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন সেটি হচ্ছে আমি এই অ্যাট্রিবিউটসগুলি তুলে দেই। আচ্ছা, এখানে আমরা যে অ্যাট্রিবিউটসটি দেখব সেটি হচ্ছে মিন নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। মিনিমাম আমি যদি এখানে 1 দেই তাহলে মিনিমাম হচ্ছে 1, এবং ম্যাক্স দিলে ম্যাক্স দিলাম হচ্ছে ধরেন 10। এখন যদি এটিকে কন্ট্রোল সেভ করি, এর মানে হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 10। তো আমি এখন যদি এটিকে সেভ করি, আমি যদি এখানে লিখি যে তাহলে দেখেন যে এখানে কিন্তু আমি লিখতে পারছি যে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে যে 1 এর বেশি, কিন্তু আমার এখানে বলা ছিল যে মিনিমাম 1 ম্যাক্স 10, কিন্তু এর কাজটি আসলে কোথায়? এর কাজটি হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। যেমন এখানে টেক্সটের জায়গায় আমরা লিখব যে নাম্বার। এখন কন্ট্রোল সেভ করি, তাহলে দেখেন যে নেম, আমি যদি এখানে ধরেন 11 দেই এবং সাবমিট করি, তাহলে দেখেন আমাকে এটি দেখাচ্ছে যে ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 10। আমি যদি এখানে 1 দেই বা 0 দেই তাহলে দেখেন আমাকে একটি এরর দেখাবে, ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল 1, 1 এর চেয়ে বড় হতে হবে অথবা 1 হতে হবে, এখন এটি সাবমিট হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন এটি সাবমিট হচ্ছে। এর কাজ হচ্ছে এই মিনিমাম 1 এবং ম্যাক্স 10। এখানেও আমাদের যেহেতু নাম্বার দিয়েছি তাই এখানেও নাম্বার দিতে হবে, নাম্বার। লেভেল এবং আইডি এটি সেম হতে হবে, এটি সেম না হলে কাজ করবে না। আমি এটিকে সেম করে দিচ্ছি এবং এখানে আবার ক্লিক করি যে নেম। এখন যদি আমি 0 দেই, এখন এটি সেম দেখাচ্ছে, এটি কাজ করছে। আচ্ছা, এই ছিল মিনিমাম এবং ম্যাক্স। এরপরে আমরা আরেকটি অ্যাট্রিবিউট দেখতে পারি, সেটি হচ্ছে স্টেপ। এই স্টেপের ভিতরে আমি যদি এখানে 2 দেই এবং কন্ট্রোল সেভ করি, আমরা ব্রাউজারে গেলে দেখতে পারবো যে এই স্টেপ 2 দেওয়ার মানে হচ্ছে 1 থেকে 10, কন্ট্রোল সেভ করব, এবং এর মানে হচ্ছে মিনিমাম 1 এবং ম্যাক্স 10, স্টেপ 2। এখানে আমরা এই
ইউজার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিতে পারবে, তবে 2 করে বাড়বে। যেমন 1, 2, 3। এখানে 1 এর পর সে 3 নিতে পারবে, যেমন 1, 3, 5, 7। এখন আমি যদি এখানে 4 দেই তাহলে দেখেন নেয় কিনা। এখন যদি সাবমিট করি, দেখেন প্লিজ এন্টার এ ভ্যালিড ভ্যালু। আমাদের এখানে 3 and 5 ভ্যালিড ভ্যালু আর সে বলে দিচ্ছে যে তোমার ভ্যালিড ভ্যালু আর 3 and 5। আমি এই যেহেতু 4 নিয়েছি, আমি হয় এখানে 3 নিতে পারবো, না হয় 5 নিতে পারবো। আমি যদি এখানে 8 নেই তাহলে দেখেন সে আমাকে বলছে যে তুমি এখানে 7 নিতে পারবা অথবা 9 নিতে পারবা। আমি যদি এটাকে 7 করে সাবমিট করি, এখন এটি কাজ করছে। এই স্টেপের কাজ হচ্ছে এটি। এরপরে আমরা আরেকটি সর্বশেষ যেই ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউটস দেখব, সেটা হচ্ছে প্যাটার্ন নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। এই প্যাটার্ন দিয়ে যে কাজটি করা হয় যে আপনি এই ইনপুট ফিল্ডের মধ্যে কোন প্যাটার্নে আপনি কি শুধুমাত্র অক্ষর লিখতে পারবেন অথবা শুধুমাত্র সংখ্যা লিখতে পারবেন, এটি নির্ধারণ করে বলে দেওয়া যায়। যেমন আমরা আ কখনো যেই পাসওয়ার্ড দিয়ে থাকি কোনো অ্যাকাউন্ট ওপেন করার সময়, সেখানে দেওয়া থাকে যে স্ট্রং পাসওয়ার্ডের যে এই অক্ষরগুলি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি পূরণ না করেন তাহলে তারা সেই অ্যাকাউন্টটি ওপেন করতে দেয় না, বা বলে যে ক্যারেক্টার ইউজ করে একটি পাসওয়ার্ড দিতে। তো তেমনি আমাদের যে এই প্যাটার্ন দিয়ে সেই কাজটি করা হয়। যেমন এখানে যদি আমি বলে দেই শুধুমাত্র, আচ্ছা এই প্যাটার্নের এই সিস্টেমটি আমরা গুগল করে নিয়ে আসি, এটি আপনাদের এভাবে মনে থাকবে না। এখানে লিখলাম যে HTML attributes প্যাটার্ন। এখন দেখি যে আসলে HTML এর যেই প্যাটার্ন রয়েছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালিডেটিং অ্যান ইমেল অ্যাড্রেসের একটি প্যাটার্ন রয়েছে। এটি হচ্ছে ভ্যালিডেটিং ইমেল অ্যাড্রেসের প্যাটার্ন ভ্যালু। এরপরে হচ্ছে ভ্যালিডেটিং ফোন নাম্বার, এটি হচ্ছে ফোন নাম্বারের জন্য যেই প্যাটার্ন রয়েছে সেটি। এরপরে হচ্ছে ভ্যালিডেটিং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ক্ষেত্রে যেই অ্যাট্রিবিউটসের ভ্যালুটি রয়েছে সেই প্যাটার্ন অ্যাট্রিবিউটসের ভ্যালু হচ্ছে এটি। এখানে বলে দেওয়া থাকে যে আপনি কি ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন আমি যদি এটিকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমাদের কোডে নিয়ে যদি দিয়ে দেই, ভ্যালু থাকলো। আচ্ছা দেখেন এটিকে আমাদের আগের ইনপুটটিকে তুলে দেই, পাসওয়ার্ড কন্ট্রোল সেভ দিয়ে দিলাম এবং এখানেও লিখে দিলাম যে পাসওয়ার্ড কন্ট্রোল সেভ করে দিলাম। এবং এই যে প্যাটার্নের এই ভ্যালুটির কারণে আমরা এখন যদি একটি নর্মাল পাসওয়ার্ড দিতে যাই, দেখেন নর্মাল পাসওয়ার্ড দেই, ধরেন এটি একটি নর্মাল পাসওয়ার্ড, এটি দেখেন নিচ্ছে না। আচ্ছা আমাদের কি দিতে হবে, আমাদের ধরেন দিতে হবে একটি বড় হাতের অক্ষর, তারপরে হচ্ছে আমরা এখানে দেখে দেখে লিখি, যেমন একটি বড় হাতের অক্ষর, তারপর হচ্ছে ছোট হাতের অক্ষর, তারপরে হচ্ছে কিছু নাম্বার নিলাম, তারপরে কিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার নিলাম। এরপরে যদি আমি এটিকে সাবমিট করি তাহলে দেখেন এখন কিন্তু এটি কাজ করছে। তো এটি আমাদের এখানে বলে দেওয়া ছিল যে আমাদের বিশেষ কিছু ক্যারেক্টার ইউজ করতে হবে। তারপর হচ্ছে A থেকে Z পর্যন্ত ছোট হাতের যেকোনো একটি ছোট হাতের অক্ষর নিতে হবে। তারপরে হচ্ছে বড় হাতের অক্ষর নিতে হবে। তারপর হচ্ছে যেকোনো ক্যারেক্টার নিতে হবে। এই সব মিলিয়ে এখানে ভ্যালু দেওয়া থাকে। এই ভ্যালুটির কারণে আমাদের এই প্যাটার্ন অ্যাট্রিবিউটসটি নিতে হয় এইসব কারণে। আমরা যে অ্যাট্রিবিউটসগুলো দেখেছি এগুলো ইনপুট ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়। এরপরে আমরা যে অ্যাট্রিবিউটসগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে টেবিল অ্যাট্রিবিউটস। এই টেবিল অ্যাট্রিবিউটস আমি এখানে লিখলাম যে টেবিল অ্যাট্রিবিউটস এবং এটিকে কমেন্ট করে দিলাম।
এটা হচ্ছে টেবিল অ্যাট্রিবিউটস। এখন আমরা টেবিল অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। প্রথমে আমি এখানে টেবিল ট্যাগ নিয়ে নিচ্ছি। টেবিল এর ভিতরে নেব টেবিল রো। এই রো এর ভিতরে আচ্ছা, একটি বিষয় লক্ষ্য করি যে দেখেন আমি যে টেবিল ট্যাগটি নিয়েছি এর ভেতরে টেবিল রো নেওয়ার পরে এখান থেকে একটি ট্যাগ আরম্ভ হওয়া শুরু হয়েছে, যে কার্সরটি এখানে রয়েছে। আমরা এখান থেকে লিখব না, আমরা চেষ্টা করব যে এটি আরেক ধাপ ২ ধাপ সামনে এগিয়ে লিখতে। আমি যদি আমার কিবোর্ড থেকে ট্যাব কিটি প্রেস করি তাহলে এটি এক ধাপ সামনে আগাবে, যেমন এখানে। এবং আরেকবার যদি করি, এই যে এটি আরেক ধাপ সামনে আগালো। এই রো এর ভিতরে আমরা লিখব যে টিএইচ টেবিল হেডে লিখব যে নেম। এরপরে টেবিল হেড এজ, এরপরে হচ্ছে টেবিল COUN কান্ট্রি, টেবিল রো। এরপর আমরা আরেকবার টেবিল রো নিব TR। এরপর আমরা এরপর আরেকটি টেবিল রো নেব TR, এবং এই টেবিল রো এর ভিতরে আমরা যে টেবিল হেডিংগুলো নিলাম এর হেডিংয়ের ডাটাগুলি লিখব। এখানে যেমন ধরেন লিখব TD টেবিল ডাটা। প্রথম নেম হচ্ছে দিলাম মাহমুদ। দ্বিতীয় ডাটা হচ্ছে এজ হচ্ছে ধরেন দিলাম এখানে 20। এরপরে দিলাম হচ্ছে TD দিলাম হচ্ছে বাংলাদেশ। এখন যদি এটিকে সেভ করি আমরা দেখতে পারবো যে একটি টেবিল এসেছে। হেডিং, নেম, এজ, কান্ট্রি এবং টেবিল ডাটাগুলি রয়েছে মাহমুদ, 20 এবং বাংলাদেশ। আচ্ছা, এখন যে অ্যাট্রিবিউটসটি দেখব সেই অ্যাট্রিবিউটসটি হচ্ছে এই টেবিলের ভিতরে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, বর্ডার নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। এই বর্ডার আমি যদি এখানে 1 দিই তাহলে দেখতে পারবেন যে চারপাশে একটি বর্ডার পাবে, যে দেখেন নেম মাহমুদ, এজ 20, কান্ট্রি বাংলাদেশ। এখানে একটি বর্ডার পেয়েছে, এটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউটস দিয়ে করে। এরপরে আরও যে দুটি অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন ধরেন আমি এই টেবিল হেডের ভিতরে আচ্ছা, এইখানে আমি আরেকটি এটি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, এখানে ধরেন দিলাম মাহমুদ, এখানে দিলাম হাসান, এখানে দিলাম হচ্ছে 22, এখানে বাংলাদেশ। এখন Ctrl+S করলাম। এখন একটি বিষয় লক্ষ্য করেন যে সে দুটি কলামকে এক ঘর তৈরি করেছে। দেখেন নেম এবং এজ, এবং এই এজ কিন্তু তার জায়গা ছেড়ে দিয়েছে। এবং এখন যদি এইভাবে লিখি যে এজ তুলে দিলাম, কারণ আমাদের এজের দরকার নাই, নেম অ্যান্ড এখানে অ্যান্ড সাইন দিয়ে দিই এজ। এখন যদি কন্ট্রোল সেভ করি তাহলে দেখতে পারবেন যে এটি ঠিক হয়ে গেছে। এবং নেম অ্যান্ড এজ এটি হচ্ছে এক ঘর, এই যে এই ঘরটিকে পূরণ করেছে নেম অ্যান্ড এজ, এবং এটি হচ্ছে কান্ট্রি বাংলাদেশ। এইটি হচ্ছে কল স্পান, এটি হচ্ছে দুটি কলামকে এক ঘরে তৈরি করে। আরেকটি সেমভাবে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন এখানে যদি দেই তাহলে দেখতে পারবো যে হ্যাঁ, রো স্পান নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, রো স্পান। এখানে যদি 2 দেই তাহলে দেখেন Ctrl+S করে সেভ করে নিয়েছি। এখানে বিষয়টি লক্ষ্য করেন যে প্রথমটি এই দুটি কলামকে সে একটি কলামে রূপান্তর করেছে, এবং দ্বিতীয়টি রো স্পান দেওয়ার কারণে দুটি রোকে সে একটি রোতে তৈরি করেছে। এবং দেখেন যে এই হাসানের জায়গা হাসান কিন্তু সরে গিয়েছে এই তার কারণে। আমি যদি এখানে এই হাসানটিকে তুলে দেই, ধরেন এটিকে তুলে দিলাম,
এখন যদি কন্ট্রোল সেভ করি তাহলে দেখেন যে মাহমুদ মাহমুদ H20 এবং 22 ক্রান্তি বাংলাদেশ। এই রো স্পান দিয়ে দুটি রোকে একটি রোতে তৈরি করে। আমাদের টেবিল ট্যাগের এই বর্ডার, কল স্পান, রো স্পান এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যেই অ্যাট্রিবিউটস। এরপরে আমরা যেই কিছু বিশেষ অ্যাট্রিবিউটস রয়েছে, আমরা সেই বিশেষ অ্যাট্রিবিউটসগুলি যদি দেখি। আচ্ছা, আমাদের কিছু বিশেষ অ্যাট্রিবিউটস রয়েছে, সেই অ্যাট্রিবিউটসগুলো আমরা দেখব। এখানে প্রথমে আমি একটি ট্যাগ নিয়ে নিচ্ছি টেক্সট এরিয়া। এখানে হচ্ছে টেক্সট এরিয়া, আইডিও দিয়ে দিলাম টেক্সট এরিয়া, এবং এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সাপোজ লরেম 5। এখন এটিকে কন্ট্রোল সেভ করলে আমরা যদি ব্রাউজারে যাই, আমরা দেখতে পারবো যে এখানে একটি টেক্সট এরিয়া একটি ইনপুট এসেছে, এবং এখানে আমরা কিন্তু লিখতে পারবো। আচ্ছা, আমরা যেই অ্যাট্রিবিউটসটি দেখব সেটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসটি হচ্ছে স্পেল চেক নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। এই অ্যাট্রিবিউটসের দুটি ভ্যালু রয়েছে, একটি হচ্ছে ট্রু এবং একটি হচ্ছে ফলস। আমি যদি এটিকে ট্রু করে দেই, আমাদের ব্রাউজার কিন্তু আমাদের টেক্সটটিকে সে চেক করবে। ধরেন এখানে যদি আমি লিখি যে দিস ইজ এ বুক, এখন আমরা একটু ওয়েট করি যে দেখি আমাদের ব্রাউজারে এটি বুঝতে পারে কিনা যে এটি ভুল। এটি যে ভুল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্পেলিংটা রয়েছে সে কিন্তু কারেক্ট স্পেলিং আমাদের সাহায্য করছে। দেখেন যে সে বলছে যে আমরা কোনটি লিখতে চাই অথবা ইগনোর করতে চাই কিনা। এই স্পেল চেক যদি ট্রু করে দিই তাহলে ব্রাউজার কিন্তু আমাদের টেক্সটটিকে পড়বে, এবং সে কিন্তু যদি কোনো ভুল থাকে তাহলে সে আমাদের যেই কারেক্ট যেই স্পেলিংটা রয়েছে সেটি সাজেস্ট করবে এবং আমাদের ভুলটি ধরিয়ে দেবে। এরপরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন ধরেন আমরা এখানে একটি পি ট্যাগ নিয়ে নিলাম। পি ট্যাগ নিয়ে লরেম 10 নিয়ে নিলাম। এখন যদি কন্ট্রোল সেভ করি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যারাগ্রাফ এসেছে। এটির একটি অ্যাট্রিবিউটস রয়েছে, সেটি হচ্ছে কন্টেন্ট এডিটেবল। এই কন্টেন্ট এডিটেবল এটি যদি ট্রু করি, এটিও ট্রু ফলস নামে রয়েছে ভ্যালু রয়েছে। কন্টেন্ট এডিটেবল ট্রু। এখন দেখেন এটি কিন্তু এডিট করা যাচ্ছে, আমরা কিন্তু এটিকে এডিট করতে পারছি, এবং এটি যদি ফলস করা থাকে, ফলস কন্ট্রোলস সেভ করি, তাহলে দেখেন এটি কিন্তু আর এডিট করা যাবে না। দেখেন এটি কিন্তু আর কোনো কিছু করা যাচ্ছে না এটিকে ফলস দেওয়ার কারণে। এটিকে যদি আবার ট্রু করে দিই, দেখতে টি আর ইউ এ ট্রু। আচ্ছা, কন্ট্রোল এস করি, এখন দেখেন এটি কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এরপরে যে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, সেই অ্যাট্রিবিউটসটি হচ্ছে ট্রান্সলেট নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। আমি যদি এখানে যে দেখাই যে ট্রান্সলেট, এটির ইয়েস অ্যান্ড নো এবং ইয়েস এবং নো অ্যাট্রিবিউটস রয়েছে। আমি যদি এটিকে ইউজ করি, আমি যদি এটিকে ইয়েস করি, ইয়েস, তাহলে ব্রাউজার কিন্তু আমাদের এটিকে ট্রান্সলেট করতে পারবে। আমরা ব্রাউজারকে অনুমতি দিলাম যে এটিকে ট্রান্সলেট করার জন্য, এবং যদি নো থাকে তাহলে শুধুমাত্র আমরা যে কোনো এক্সটেনশন ট্রান্সলেটর ইউজ করি না কেন, আমরা যদি এটিকে নো করে দিই, আমাদের এই লাইনটিকে কিন্তু সে ট্রান্সলেট করতে পারবে না। এটি হচ্ছে এই ট্রান্সলেটরের এই অ্যাট্রিবিউটসের কাজ। আচ্ছা, এরপর আমাদের আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, সেটি হচ্ছে ডাউনলোড নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। যেমন আমরা এখানে একটি ট্যাগ নেই, এখানে আমি হ্যাশ দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে ডাউনলোড DOWNLOAD ডাউনলোড নাও।
আচ্ছা, এখানে দিলাম ডাউনলোড। এখানে অ্যাট্রিবিউটসটি হচ্ছে ডাউনলোড নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। এই ডাউনলোড অ্যাট্রিবিউটস এখানে দিয়ে দিলাম যে ডাউনলোড। এখন যদি কন্ট্রোল সেভ করি আমরা দেখতে পারবো যে এখানে একটি লিঙ্ক এসেছে এবং একটি বাটন আকারে এসেছে। এখন যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডাউনলোড হচ্ছে। এই যে এরকম এই download.com download.html এরকম ডাউনলোড হচ্ছে। আমরা যদি কোনো কিছু ডাউনলোড করতে চাই তাহলে আমরা এরকম ইমেজ বা অডিও যেকোনো কিছু এভাবে লিঙ্ক করে নিয়ে আ তারপরে হচ্ছে এই ডাউনলোড অ্যাট্রিবিউটসটি দিয়ে দিলে ডাউনলোড হবে। আমরা যে অ্যাট্রিবিউটসগুলি শিখছিলাম সেই অ্যাট্রিবিউটসের শেষ ক্লাস হচ্ছে আজকে। ইতিমধ্যে আপনারা যেই অ্যাট্রিবিউটস এবং ট্যাগগুলি শিখেছেন এই ট্যাগগুলি আপনারা অবশ্যই অ্যাট্রিবিউট সহ প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে আমরা HTML দিয়ে একটি লেআউট তৈরি করব এবং প্র্যাকটিক্যাল দেখব কিভাবে একটি ওয়েবসাইট লেআউট তৈরি করা হয় HTML দিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ক্লাসগুলি রেগুলার করতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।